ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছে, এখন বাংলাদেশ কার পক্ষে যুদ্ধ করবে কিংবা সাপোর্ট করবে, তাই তো এখন সবচেয়ে 100 ভাগ মানুষের মনে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। তো আজকে আপনাদেরকে এটা সংক্ষেপে বলে যাই, আমরা বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, আমাদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। তাছাড়া আমরা চাই যে দুটো রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক বজায় থাকুক, কেউ যাতে আমাদের শত্রু না হয়। তো তারপরেও আমাদের কিছু নৈতিক দায়িত্ব রয়েছে। কীরকম নৈতিক দায়িত্ব রয়েছে? আমরা বাংলাদেশের 90% লোক মুসলমান। সকল মুসলিম ভাই এটা হয়তো আমরা জানি, সে যে কোনো রাষ্ট্রেরই হোক, আমাদের আদি পিতা একজনই, আদম আলাইহিসসালাম। এখন কোনটা বলতে চাইছে আপনারা হয়তো অনেকে সহজে বুঝতে পারছেন, পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র নাকি, তো তাদেরকে সাপোর্ট দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব। এই যুদ্ধের মধ্যে যদি ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে পাকিস্তান হেরে গেলে হেরে যাবে প্রত্যেকটা এশিয়া মহাদেশের মুসলিম রাষ্ট্র, হেরে যাবে প্রত্যেকটা মুসলিম জাতি, হেরে যাবে প্রত্যেকটা মুসলিম নর নারী। আমরা দিন দিন আরও নির্যাতিত হব। এশিয়া মহাদেশের ভিতরে যত মুসলিম রয়েছে, এশিয়া মহাদেশের না, অল বিশ্বের মুসলিমেই নির্যাতিত হবে। কারণ পাকিস্তান একটা পারমাণবিক রাষ্ট্র, এই রাষ্ট্রে যেহেতু হেরে গেছে এই হিন্দুস্তানের কাছে, তাহলে তো অন্য রাষ্ট্রে তো তাদের কাছে কিছুই নেই। তো এখন অনেকে বলবে যে 1971 সালের কথা, আমাদের মা বোনদের উপর যে নির্মম নির্যাতন করেছিল, তো সেটার জন্য কিন্তু পাকিস্তান 4বার বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছে। 1974 সালে চেয়েছে পররাষ্ট্রনীতির মাধ্যমে, আবার চেয়েছে কিন্তু 1975 সালে ভুট্টো সাহেব নিজে ঢাকায় এসে তার রাষ্ট্রের কার্যকলাপের জন্য বাংলাদেশের লোকের কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছে। তো ভাই ভবিষ্যতে আবার আরেকবার চাবে, এটা আপনি নিশ্চিত ধরে রাখেন। যত ক্ষতিপূরণ হয়েছে এগুলো আমরা দাবি করব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরও আপনাদেরকে এখন আমি যে কথাটা বলবো যে সেটা হলো, যেহেতু বাংলাদেশ ভারত একটা বর্ডার রাষ্ট্র নাকি, তো সে সুবাদে বাংলাদেশ বর্ডার একটা বন্ধুত্ব সম্পর্ক হিসেবে রয়েছে। তো শুনেন, 1971 সালে ভারত আমাদেরকে এই সহযোগিতা করেছে অস্ত্র শস্ত্র দিয়ে, সামরিক বাহিনী দিয়ে, এটা আমরা ভুলবো না কখনো, বাঙালি জাতি কখনো ভুলি না উপকার। তো যে বন্ধু একবার আমাদেরকে সহযোগিতা করে বারবার বিপদের দিকে ফেলে দিই, সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। দেখেন নাই বর্ডার এলাকায় ফেলানি লাশ কীভাবে রেখেছে ভারত, এই প্রতি বছরই তো আমরা দেখেছি। জুলাই বিপ্লবের পরে কিন্তু এটা কমেছে। তাছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভারত আমাদেরকে কি অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করেছে। কিছুদিন আগে ভারতের এক রাজ্যে রেল স্টেশনে বাংলাদেশের পতাকা এই রাস্তায় বিছিয়ে রেখেছে, আর জনগণ এগুলা পারতেছে। তো এটা কি ভারতের হাইকমিশনের চোখে পড়ে না? হ্যাঁ, প্রশাসনের চোখে পড়ে না? তারা জানে যে বাংলাদেশ ভারতের শত্রু, তারা কিন্তু এটা মনের মধ্যে সেট আপ করে নিয়েছে। আর ভারত যে আমাদেরকে সহযোগিতা করেছিল 71 সালে, এটা কিন্তু তাদের লাভের জন্যই করেছে ভাই। চেয়েছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আলাদা হোক, তারা একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত হোক। এই জন্য আমাদের দুই বন্ধুদেরকে আলাদাভাবে রেখেছে, দুই ভাইদেরকে আলাদাভাবে রেখেছে, যাতে তারা শক্তিশালী হয়। ইতিহাস পড়েন, ইতিহাস সম্পর্কে জানেন, অযথায় কথাবার্তা বলবেন না, অযথায় বলবেন না যে পাকিস্তানের গোলাম। ঠিক আছে ভাই? তাছাড়া মেঘালয়, বিহার, উড়িষ্যা, কলকাতা, আসাম, এগুলো কোন রাষ্ট্রের ছিল এগুলো জানেন, ইতিহাস পড়েন, এটা সম্পূর্ণ বাংলাদেশের ছিল। তারা জোর কাটিয়ে তাদের এই লাভের জন্য কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছিল। তো যাই হোক, তারপরেও আমরা কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ করব না, যেহেতু ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। তো আমরা পররাষ্ট্র নীতির মাধ্যমে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। আর যদি কোনো রাষ্ট্র এই যুদ্ধের মধ্যে আমাদের কাছে সহযোগিতা চায়, তাহলে আমরা আগ বাড়িয়ে যাব না। আমাদের কাছে যেহেতু তারা সহযোগিতা চেয়েছে, আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল একত্রে বসে, হ্যাঁ, উপদেষ্টার মাধ্যমে কথাবার্তা বলে জনগণের মত প্রকাশ নিয়ে তারপর আমরা যে কোনো রাষ্ট্রের দিকে এগিয়ে যাব। এটা পররাষ্ট্র নীতির মাধ্যমে, সকলের মতামতের মাধ্যমে। তাছাড়া আমরা কোনো রাষ্ট্রের জন্য হাত বাড়িয়ে গিয়ে অন্য রাষ্ট্রের কাছে লাঞ্ছিত, অপমানিত হব না, এটা বুঝতে হবে ভাই। অযথায় দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি করলে হবে না। এই যুদ্ধের জন্য কত বাঙালি কত লাফালাফি করতেছে, তো ভাই এটা একটু জ্ঞান কাটায় চিন্তা করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।